গত রাত্রে একটা মামলা এফআইআর করছে আমার নামে। তো এগুলো চলুক, গাঁটটি হইছে, এক গাঁটটি হইছে, এখন চলতেছে না। নসিবে যা আছে তা হবে। আমার নসিবে থাকে, যদি আমার যদি থাকে যে এমনি মৃত্যুবরণ করবো, অন্যভাবে করবো, আমি কি বাঁচতে পারবো? তবে যতদিন বেঁচে থাকবো হক কথা বলেই যেন বাঁচতে পারি। আপনারা কি আমার সাথে একমত আছেন? বাজান কেডা কেডা একমত আছে হাত তুলুন, চাঁদে দেখি। আলহামদুলিল্লাহ বলেন। বাজান আপনাদেরকে কি ডাক দিলে রাস্তায় পাওয়া যাইব? ফোন দিয়ে আব্বাটাই কান্তারি না, এই ফাও মুনাফিক আলাপার দরকার নাই। এটা হুনতে হুনতে বুড়া বুড়ো হয়ে গেছি। হ্যাঁ, ফোন দিয়া মেসেজ করে আব্বা আইন না, বাপ ডেকা ফাও দেরো আনন্দ জানা। কি রে ঘটনাটা কি? যে ভেবে ওয়াজে আসেন, শুধু এই লোকটি যদি একটা দাবি নিয়ে দুর্জমুর যায়, এমন কোন মারফতের শক্তি আছে না আপনার সামনে দাঁড়াইব? ৭২ জনের সামনে কি তার ৮৪,০০০ কিছু করতারছে? ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। ইনশাল্লাহ বাবা না লক্ষ্মী, সুন্নতের যে কোনো কর্মসূচি আসলে আল্লাহর ওয়াস্তে ৯০টা মাজার কিন্তু ভেঙে গেছে। বিচার পাইছেন? লাস্টটা তো লাগুন ধরাই দিছে। কি মনে করতেছেন ২ দিন পরে আপনার ঘর থেকে টাইনা নিয়ে মারবো? গতকালও অযথা ফেসবুকের একটা মিথ্যা আইডি যাচাই বাছাই না কইরা আমার এক ভাইকে দইরা নিয়া হেনস্থা করছে। আমি এটা তীব্র নিন্দা জানাই। একটা লোকের অপবাদ দিতে গেলে, তাকে ধরতে গেলে 100% নিশ্চিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলা ভালো সংস্কৃতি না। এখন শুরু হয়েছে আলেমের বিরুদ্ধে মামলা দেওয়া শুরু হয়েছে। এটা কিন্তু আগে ছিল না। আগে ছিল এই সংস্কৃতিটা ভালো না। আজকে আপনি দিবেন আমারে, সুযোগ পাইলে আমার ফুতাই দিব, আবার আপনারে কি ছেড়ে দিব? 10 বছর পর হইলো দিব? হ্যাঁ, কইয়া দিয়া যাবো। বুঝছে আপনার মানে কষ্ট হইতেছে। এই কথাগুলো দুঃখেরও আছে, কিছু কথা কিছু বাস্তবও আছে। এরপরে আগে ওয়াশটা যাবো। কথা কি দরকার আছে নি? আব্বা ও যুবক ফুলাফান্ডি কইরা আমার ফুলাফান্ডি কেউ আসিস নিতে না? এই আমার ফুলাফান্ডিরে ডাক দিলে ভাবা যাবে নি বৈরবে? বৈরবে ভাবা যাবে ইনশাল্লাহ। আগামী 11ই নভেম্বর কিন্তু জিলুর রহমান পৌর মিলনায়তনে আমার মৌলালী কনফারেন্স। এখানে অনেক ধরনের সুর শুনতাছি, যত বাধা বিপত্তি আসুক না কেন, আমরা ইনশাল্লাহ মৌলালী কনফারেন্স ইনশাল্লাহ বৈরববাসীকে জানাইয়া দিব, এই দেশ আহলে বাইতের মুহাব্বতের দেশ। আমরা বলে দালাল। তোমরা দিয়ে কত খতম কোরআন শরীফ পড়ছো, তোমরা দালাল না। আম্মা ডাকছো, খালাম্মা ডাকছো, সাধু হয়ে গেছে গা। বান্ডেলটা দিলে ওই ঠান্ডা হয়ে যাও গা। মাঠটা গরম রাখো মাল খাওয়ার জন্য, আর অন্য কোনো কিছু না। ঠিক নেই? তা আমার মনে হয় এই মুহূর্তে একটা সুযোগ ছিল, ওলামায়ে কেরাম যদি একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে মিলেমিশে যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারত, তাইলে কিছু না কিছু অংশ তারা কাজে লাগাইতে পারত। এরা প্রথম আইসে কি করছে? মাজার ভাঙ্গা শুরু করছে। কবর থেকে লাশ তুইলে আগুন দা ফুরা শুরু করছে। তো এই জন্য আমরা যে সারা জীবন চিল্লাইছি, আমরা সমাজ গেছে লোক আছে তাই উল্টা পাল্টা কখন বুঝছুননি কেডা আসলে কেডা নহল ভাগ্যে গেছি কেরে বাবা, মল লজাইতাম না। কথা কোন ঠিক না বেটে? হক কথা বলবই, তাহিরি হক কথা আমি বলবই। এটা হুসাইনি তীরন্দাজ, এটা ইমাম হাসানের তীরন্দাজ। ধোঁকা দিয়ে কাউকে বোকা বানাবার দিন শেষ। একদিন তুমি নিজে ডানে বামে তাকায় দেখবা তুমি শেষ। কি শেষ? তুমি শেষ। তোমার স্বপ্ন শেষ, তোমার প্ল্যান শেষ, তোমার ইমান শেষ, আবার জীবন শেষ না। এই কথা কইলে আমি হুমকি দিছি, পাগল ভাইছে। তো বলেন আমার কথাগুলা কি কোনো বাজে কথা বলছি? প্রত্যেকটা কথা আমাদের সুন্নিদের জন্য শিক্ষণীয় কিনা বলেন? এবার আমরা নিয়ত করছি
আমরা তো সব এক হইছি তো। আগামীতে পীর মাশাইখদের একটা জোট হবে, 12,000 দরবারে এক হইব। আলহামদুলিল্লাহ কোন এটার কাজ আমরা অলরেডি শুরু করছি। আহলুস সুন্নাত ওয়াল জামাত ঐক্য হয়ে গেছে। আমরা একটা সিদ্ধান্ত করছি, বাবা জীবনে বহুত মানুষের আমরা ভোট দিছি, গোড়ায় দেয়া সুন্নিয়তের জন্য আমরা কিছুই পাইছি না। কিছু পাইছি তো এখন আমরা নিয়ত করছি, আগে আমরা এক হই, আমরা যে দিকটা যামু এক দিকটা যামু, কেউ আমরা রাফন না। দেখবেন গোড়ায় গাড়ায় দেখবেন রাষ্ট্রপতি যত টেহায়ে সব ডাব্লিউর দল লয়ে জায়গা। আমরা গেলে আপনারা সংখ্যা লঘু, আপনারা নেতা কেডা, অহন বুঝবেন নেতা কেডা, এখন বুঝবেন নেতা কেডা। সুন্নি জামাত আর আপনার কাছে যাবে না, ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে আসবেন, ঠিক কিনা বলেন? এবার আমরা খবরদার বলে দিলাম, কোনো কথা নাই। সুন্নি যারা আছেন, আমরা যে বুটটা দিন গড়াই নাকি তা চাল দিয়া যা, ও সুস্থ হলে খবর লোনি, তাহলে বোঝাই তা কোনো লাভ নাই। সব সুন্নি এক থাকেন, যার সাথে যাবো যেই দিকে যাবো সব সুন্নি একসাথে যাবো, বাঁচতে একসাথে, বললে একসাথে কথা বলেন, ঠিক কিনা বলেন? হাত তুলে বলো, ঠিক কিনা বলো? যারা নবীরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি, এতে কোনো সন্দেহ? আপনি যদি নবীরে ভালো না বাসেন, আপনাকে আমি সালাম দিব? বিধান আছে? নাই। ইমাম হুসাইন বলছে যে তোমরা আমাকে রেখে চলে যাও, কারণ আমার সাথে থাকলে তোমরা মৃত্যু করতে পারে। রাত্রেবেলা ঘোষণা করছে, সবাই ঘুমাইছে, সকালে যার যেমনি সবাই চলে যাওয়ার কথা ছিল। ঘুম থেকে ওইটা থেকে ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে ছেড়ে একটা লোকও যায় নাই। তিনি জিজ্ঞেস করলো, তোমরা আমাকে ছেড়ে যাও নাই কেন? হকের ময়দান থেকে পলায়ন করা রাসূলের আদর্শ হতে পারে না। হকের ময়দানে থেকে হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়াটাই নবীর আদর্শ। এজন্য আমরা ভেগে যাব না। গত রাত্র একটা মামলা এফআইআর করছে আমার নামে, তো এগুলো চলুক, গাট্টি হইছে, এক গাট্টি হইছে, এখন চলতেছে না। নসিবে যা আছে তা হবে। আমার নসিবে থাকে, যদি আমার যদি থাকে যে এমনি মৃত্যুবরণ করবো, অন্যভাবে করবো, আমি কি বাঁচতে পারবো? তবে যতদিন বেঁচে থাকবো হক কথা বলেই যেন বাঁচতে পারি। আপনারা কি আমার সাথে একমত আছেন? বাজান কেডা কেডা একমত আছেন? হাত তুলুন চাঁদে দেখি। আলহামদুলিল্লাহ বলেন। বাজান আপনাদেরকে কি ডাক দিলে রাস্তায় পাওয়া যাইব? ফোন দিয়ে আব্বাটাই কান্তারি না, এই ফাও মুনাফিক আলাপার দরকার নাই। এটা হুনতে হুনতে বুড়া বুড়ো হয়ে গেছি। হ্যাঁ, ফোন দিয়া মেসেজ করে আব্বা আইন না, বাপ ডেকা ফাও দেরও আনন্দ জানা। কি রে ঘটনাটা কি? যে ভেবে ওয়াজে আসেন, শুধু এই লোকটি যদি একটা দাবি নিয়ে দুর্জমুর যায়, এমন কোন মারফতের শক্তি আছে না আপনার সামনে দাঁড়াইব? 72 জনের সামনে কি 84,000 কিছু করতেছে? ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। ইনশাআল্লাহ বাবা না লক্ষ্মী সুন্নতের যে কোনো কর্মসূচি আসলে আল্লাহর ওয়াস্তে 90টা মাজার কিন্তু ভেঙে গেছে। বিচার পাইছেন? লাস্টটা তো লাগুন ধরাই দিছে। কি মনে করতেছেন 2 দিন পর আপনার ঘর থেকে টাইনা নিয়ে মারবো? গতকাল অযথা ফেসবুকের একটা মিথ্যা আইডি যাচাই বাছাই না কইরা আমার এক ভাইকে দইরা নিয়া হেনস্থা করছে। আমি এটা তীব্র নিন্দা জানাই। একটা লোকের অপবাদ দিতে গেলে, তাকে ধরতে গেলে 100% নিশ্চিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো ভালো সংস্কৃতি না। এখন শুরু হয়েছে আলেমের বিরুদ্ধে মামলা দেওয়া শুরু হয়েছে। এটা কিন্তু আগে ছিল না। আগে ছিল? এই সংস্কৃতিটা ভালো না। আজকে আপনি দিবেন আমারে, সুযোগ পাইলে আমার ফুতাই দিব, আবার আপনারে কি ছেড়ে দিব? 10 বছর পর হইলো দিব? হ্যাঁ, কইয়া দিয়া যাবো।
বুঝছে আপনার মানে কষ্ট হইতেছে। এই কথাগুলো দুঃখেরও আছে কিছু কথা, কিছু বাস্তবও আছে। এরপরে আগে ওয়াজটা যাবো। কথা কি দরকার আছে নি? আব্বা ও যুবক পোলা ফান্ডি কইরা আমার পোলা ফান্ডি কেউ আসিস নিতে না। এই আমার পোলা ফান্ডিরে ডাক দিলে ভাবা যাবে নি বৈরবে? বৈরবে ভাবা যাবে ইনশাল্লাহ। আগামী 11ই নভেম্বর কিন্তু জিলুর রহমান পৌর মিলনায়তনে আমার মৌলা আলী কনফারেন্স। এখানে অনেক ধরনের সুর শুনতাছি, যত বাধা বিপত্তি আসুক না কেন আমরা ইনশাল্লাহ মৌলা আলী কনফারেন্স ইনশাল্লাহ বৈরববাসীকে জানাইয়া দিব এই দেশ আহলে বাইতের মহব্বতের দেশ, পাকে বান্দাদের মহব্বতের দেশ, ইমাম আলী মুকামের দেশ, বাবা শাহজালালের দেশ। হাত তুলে বলো ঠিক কি না বলো? আগে দিয়ে দিবি।